আসসালামু আলাইকুম এভরিওয়ান, সলিউশন বাই রিপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। ধারাবাহিক সমাধানে আজকে আমরা অনুশীলনী 9.1 এর 6 নং প্রশ্নের সমাধান করব। 6 নং প্রশ্নে আমাদের মোট 3টি প্রশ্ন আছে। ক নং প্রশ্নে বাম পক্ষ দেওয়া আছে 1/sec² a plus 1/cosec² a, 1/sec² a plus 1/cosec² a, এটা সমান আমাদের ডান পক্ষ আসতে হবে 1, ডান পক্ষে কি আসতে হবে 1। অঙ্কটা একদম সহজ যদি আমরা সূত্রগুলো মুখস্থ রাখতে পারি। দেখো, sec² a plus cosec² a equal to 1 এই ধরনের কোনো সূত্র নাই, কিন্তু আমরা একটা সূত্র জানি sin² a plus cos² a equal to 1। আমাদের সূত্রটা যদি জানা থাকে তাহলে আমরা সহজ অঙ্কগুলো সমাধান করতে পারবো। দেখো, আমরা সূত্র জানি sin² a plus cosec² a cos² a, sin² a plus cos² a equal to কত 1। আবার সাইনটা হলো কোসেকের বিপরীত বা কোসেকটা হলো সাইনের বিপরীত, তাহলে কোসেকটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে সাইন চলে আসবে। আবার কসটা হলো সেকের বিপরীত, তাহলে সেকটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি চলে আসবে, কস চলে আসবে। sin² a cos² a আসলেই আমরা 1 লিখতে পারবো। এখন এখানে আমরা কিভাবে সমাধান করতে পারি, দেখো এখানে একটা স্কয়ার আছে, আমরা স্কয়ারটাকে হোল স্কয়ার দিয়ে দিলাম। আমাদের সেকের উপরে স্কয়ার আছে, সেকের উপরে স্কয়ার আছে, 1 এর উপরে স্কয়ার কিউব 4 5 যা কিছু তা পাওয়ার আমরা দিতে পারি, কারণ 1 এর উপরে আমরা যাই পাওয়ার দিই না কেন তা 1 ই থাকবে। 1 এর মান কখনো পরিবর্তন হয় না, পাওয়ারের জন্য 1 এর মানটা কখনোই পরিবর্তন হয় না। তাইলে আমরা এই যে স্কয়ারটা ছিল এটাকে আমরা কি করলাম, হোল স্কয়ার আকারে লিখলাম। তাহলে sec a 1/sec a হোল স্কয়ার। ঠিক একইভাবে কোসেকের স্কয়ারটাকেও আমরা হোল স্কয়ার আকারে লিখি, 1/cosec a হোল স্কয়ার। এবং 1/sec এর সমান সূত্র কি, cos। তাইলে 1/sec এর পরিবর্তে আমরা লিখে ফেললাম cos, আর 1/sec এর পরিবর্তে আমরা লিখে নিব sin। সূত্রগুলা মুখস্থ রাখতে হবে, সূত্রগুলা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে 1/sec equal to cos, 1/cosec equal to sin। তাহলে sin² a, sinটাকে যদি আমরা স্কয়ার করি sin² a, cos² স্কয়ার করলে হবে cos² a। আর আমরা তো সূত্র জানি sin² a plus 1 ডান শেষ। দেখলো, খুবই ছোট একটা অঙ্ক। তোমাদের এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই প্রশ্নটা এইগুলা ভালোভাবে একটু চর্চা করো। তাহলে চলো আমার এবারে 2 নং প্রশ্নটা আছে। খ নং প্রশ্নটা যদি আমরা সমাধান করি, খ নং প্রশ্নের বাম পক্ষটা কি দেওয়া আছে, 1/cos² minus 1/cos²। তাহলে দেখো, এর খ নং প্রশ্নে আমাদের বাম পক্ষটা কি দেওয়া আছে, 1/cos² a minus 1/cos² a। তাহলে ক নং প্রশ্নের সমাধানটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, আমরা প্রথমে কি করেছিলাম, যে স্কয়ারটা আছে স্কয়ারটাকে আমরা হোল স্কয়ারে রূপান্তরিত করেছিলাম। এখানেও আমাদের উপরে লব হিসাবে আছে 1, 1 এর উপরে আমরা যা খুশি তা পাওয়ার দিতে পারি, 1 এর মানটা পরিবর্তন হয় না। যেহেতু 1 এর মানটা পরিবর্তন হবে না, আমরা 1/cos² লিখতে পারি 1/cos a হোল স্কয়ার, 1/cosটাকে লিখতে পারি 1/cos a হোল স্কয়ার। এই হোল স্কয়ার লিখলে আমাদের কি লাভ হবে, আমাদের লাভটা হবে যে আমাদের সূত্রগুলো একদম সরাসরি চলে আসবে, কারণ আমরা আগে সূত্রগুলো সরাসরি শিখেছিলাম যে 1/cos এর সমান sec, 1/cot এর সমান tan। তাহলে আমরা সূত্রগুলো সহজে বুঝতে পারবো যে আমরা কোন সূত্রটাতে আসছি, কোন সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। তাই আমরা স্কয়ারটাকে একটু হোল স্কয়ার আকারে নিয়ে নিলাম। তাহলে 1/cos এর সমান সূত্রটা কি, sec, তার উপরে স্কয়ার আছে দিয়ে দিলাম স্কয়ার,
1/cot সমান সূত্রটা কি? 10 তার উপরে স্কয়ার আছে দিয়ে দিলাম স্কয়ার। তাহলে sec স্কয়ার a minus tan স্কয়ার is equal to 1, এটাও একটা সূত্র। sec স্কয়ার a minus tan স্কয়ার is equal to 1 সমান ডান পক্ষ। তাহলে আশা করি 6 এর ঘ নং প্রশ্নটা তোমরা নিজে নিজেই করতে পারো। যদি তোমরা নিজে নিজে করতে পারো তাহলে কমেন্টে তার একটি পিক আপলোড করো, যাতে তোমরা এটা সমাধান করতে পেরেছো এটা আমি বুঝতে পারি। আর যদি সমাধান করতে না পারো কমেন্ট বলতে আমাকে জানাও, আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে তার সমাধান করে